আজকে তো সকাল ৯টা থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আমরা এইখানে যারা শহীদের ঘটনায় যারা চাক্ষুষ সাক্ষী ছিল তাদের স্টেটমেন্ট নিব। স্পট ভিজিট করেছি এবং আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে যেসব তথ্য উপাত্ত আছে এগুলো আমরা সংগ্রহ করব। প্লাস হচ্ছে আজকের পরে আমরা হসপিটালেও যাব, যেই সব ডাক্তাররা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে সেগুলো দেখব এবং অন্যান্য যারা শহীদ আছে তাদের আত্মীয় স্বজন বা তাদের ওই স্পটগুলো ভিজিট করব এবং ওই মামলার ভিকটিম আরও যারা আছেন তাদেরও স্টেটমেন্ট নিব। কেবলমাত্র তদন্তের সত্যতা পেলে, প্রাথমিক অভিযোগ পেলে, প্রাথমিক সত্যতা পেলে তখনই আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করি এবং তখন অ্যারেস্ট করি। মামলা হবে, মামলার পরে আমরা ওয়ারেন্ট ইস্যু করব। জি, এজন্যই আমরা তদন্তে এসেছি। আমরা এটা প্রায়োরিটি পাবে, ফার্স্ট প্রায়োরিটি পাবে, যেহেতু আবু সাঈদের ঘটনাটা 16ই জুলাই হয়েছে এবং এটার থেকেই ঘটনাটা স্পার্ক হয়েছে। সেজন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা চলে এসেছি। আমাদের আইনে এইখানে অভিযোগে কার নাম থাকলো বা থাকলো না, পেনাল কোডের মামলার মতো যে অভিযোগে নাম আছে চার্জশিটে নাই, এইটা একটা ফ্যাক্টরি ইস্যু, কিন্তু আমাদের এই আইনে এটা কোনো ঘটনা না। আমাদের এই কারণ আমি অভিযোগ, যেমন মুগ্ধর মামলা আমাদের এখানে এসেছে, শহীদ মুগ্ধ, তার মামলায় কাউকেই আসামে অভিযোগ করা হয়নি কারণ আমি, কিন্তু আমরা তদন্ত করে যাদের নাম পাবো তাদেরকেই আমরা মামলায় আসামি হিসেবে গ্রহণ করব। সো সাবেক প্রধানমন্ত্রীর নাম এই মামলায় আসলো কি আসলো না এটা ম্যাটার করেন। তদন্ত এইটা সঠিক বলাটা আমাদের মুশকিল, তবে আমরা শুক্রবারেও অফিস করি, শনিবারেও অফিস করি এবং আপনারা জানেন যে দেওয়ানি আদালতগুলো ডিসেম্বর মাসে বন্ধ থাকে, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল একদিনের জন্য বন্ধ নেই। আমরা দিনরাত কাজ করতেছি। আমরা গতকালকে রাত 12টা পর্যন্ত কাজ করেছি, আজকেও করব। আমাদের চিফ প্রসিকিউটর মহোদয়ও রাতে খুব কম সময়ে ঘুমান। আমরাও যে 14 জন প্রসিকিউটর আছি আমরাও কোনো ছুটি ভোগ করি না, শুক্রবারেও আমরা অফিস করি। বাংলাদেশের অন্যান্য মামলার গতি যদি হিসাব করি, বছরের পর বছর লেগে যায়। সাগররুনি হত্যার এখন পর্যন্ত চার্জশিটও আসে নাই, আর সেখানে আমরা আবু সাঈদের মামলার অভিযোগ পেয়েছি 1 সপ্তাহ। আমরা তদন্তে এসেছি, আমরা দিনরাত কাজ করতেছি। আমরা চেষ্টা করব অ্যাজ কুইকলি অ্যাজ প্র্যাকটিকেবল আমরা মামলার বিচার শুরু করব, কিন্তু কতদিনে এটা যদি সময় বেঁধে দেওয়া হয় বা সময়ে আমাদের উপরে প্রেশার দেওয়া হয় তাহলে এটা মনে হয় ন্যায় বিচারে বাধাগ্রস্ত হতে পারে। সেজন্য আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি বিচার। আমরা মানেও আন্তর্জাতিক হতে চাই এবং এজন্যই আমাদের এই আইনে ধরেন একটা ভিডিওর ফরেনসিক দরকার নেই, যে কোনো সোর্স থেকে পেলেই হয়, কিন্তু আমরা আপনাদের কাছে ছুটে এসেছি একদম ভিডিওটা নেয়ার জন্য। সো এখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করতে চাচ্ছি।